স্বাধীন শব্দটি কেমন করে আমাদের হলো নির্মলের উপর। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষায় উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্নত ধীর বেতন বিদ্রোহ বসে আছে। কখন আসবে কবি? এই শিশুকাল সেদিন ছিল না, এই বৃক্ষে বেঞ্চে ফুল শোভিত উদ্যান সেদিন ছিল না, এই ছোট বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিন সেই বিকেল বেলাতে? তাহলে কেমন ছিল বৃক্ষে বেঞ্চে থেকে দেওয়া ঢাকার হৃদয় মাঠখানে? জানি তোমাদের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ভট কালকার। তাই কবিহীন এই বিভেদ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, বিকেলের বিরুদ্ধে বিকেল, উত্তানের বিরুদ্ধে উত্তান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, আমি তোমাদের কথা ভেবে লিখে দিতে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন বিকেলে রূপ ছিল ভিন্নতর, না পার না ফুলের বাগান, এসব কিছুই ছিল না। এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম দিগন্ত প্লাবিত ধুধুমার, যেখানে দিগন্ত মিশেছে সেখানে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে ছাকুলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কিনে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতির মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তরুণ কেরানি নারী বৃদ্ধ ব্যক্তা ভাড়গুড়ে। আর তোমাদের মতো শিশু পাতা কোরআনীরা দল বেঁধে একটি কবিতা করা হবে। তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো বৃত্ত পায়ে হেঁটে অতবার কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তখন পলকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, সকল দুয়ার খোলা। কি রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মতো মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। সবাইকে ধন্যবাদ।